প্রকৃতিটা এমনভাবে তৈরি হয়েছে না, এই প্রকৃতিটা এমনভাবে গঠিত যে দেওয়া নেওয়া নিয়েই পুরো জীবনটা চলছে, আর পুরো প্রাণী জগৎটা দেওয়া নেওয়া নিয়েই চলছে। তোমাকে তাহলে একটা গল্প বলি। এক ব্যক্তি ভিক্ষা করে জীবন কাটাতো। সে রাস্তার ধারে বসেছিল, ভিক্ষা চাইছিল। তো বাইক থেকে এক ভবঘুরে নয় মানে পর্যটক তাকে দেখে বললো, ওই বাবা, এরা ভিক্ষে করছে। তাকে একটা হীরের টুকরো তাকে দিল, যে তোমার পুরো জীবনটা বদলে যাবে, তুমি এই হীরের টুকরোটা নাও। দিয়ে মানে যাওয়ার সময় দিয়ে গেছে তাকে। তো সেই ব্যক্তিটি খুব আনন্দিত হলো যে বাপরে বাপ, আমি এই হীরাটা পেয়ে গেছি, এবারে গাড়ি বাড়ি ঘর, বৈজনের গহনা, অনেক কিছু করব, এটা নিয়ে ভাবতে ভাবতে যাচ্ছিল। ঠিক সেই সময় তার এই যে আনন্দিত মুখটা দেখে কিছু বখাটে ছেলে তাকে পিছু ধরা করলো। থাকে না আশেপাশে লোক যারা নেশাভান করে, লোকের ক্ষতি করে, সেরকম ছেলে। তাকে মারধর করে তার কাছ থেকে হীরেটা কাড়িয়ে নিয়ে পালিয়ে গেল। তো সে আবার মন মারা করে কাঁদতে কাঁদতে বাড়ি গেল। তারপরের দিন আবার সে একই জায়গায় এসে ভিক্ষা চাইছিল। তো যে ব্যক্তিটা তাকে হীরের টুকরোটা দিয়েছিল, সে আবার ফেরত আসার সময় তাকে দেখলো, কী হলো, আমি তোকে হীরের টুকরোটা দিলাম, তারপরেও তুই ভিক্ষা করছিস? সে বলছে, আমাকে না মেরে এইভাবে আমার কাছ থেকে এইভাবে এই জিনিসটা হয়েছে, তো আমার কাছ থেকে কাড়ি নিয়েছে, বা আমার কাছে নেই, আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। সে বলে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নয়, আমি তোকে আজকে আরেকটা দিচ্ছি। তাকে আরেকটা হীরের টুকরো দিল। তো সে আবার আনন্দিত হলো। সে এবার সাবধানের সাথে গেল, এবার কোনো কিছু না দেখে, না কিছু কাউকে না বলে, আনন্দিত মুখ টুক না করে সে চুপচাপ ঘরকে গেল। ঘরে যে কলসির ভেতরে লুকিয়ে রেখেছে। তারপরের দিন তার বউ, ঘরে এত কলসি ছিল, কোনো কলসিটা লাইনি। যেই কলসিটার মধ্যে যে হীরা টুকরোটা রেখেছিল, সেই কলসিটা নিয়ে চলে গেল জল আনতে। এবার তার মাথায় বজ্রাঘাত ভেঙে পড়লো। সকালবেলা উঠে হীরা টুকরোটাকে আবার হারিয়ে দিয়েছে বউ। সে আবার গেল, আবার সে একই জায়গায় ভিক্ষা করতে গেল। তখন যে পর্যটক ঘুরতে এসেছিল, সে দেখে ভাবছে যে একে দেওয়া না দেওয়া একই সমান। কারণ যে জিনিসের মূল্য যে বোঝে না, তাকে সেই জিনিস দেওয়াটা ব্যর্থতা। তো সেখানে আর তাকে কিছু দিল নি, কিন্তু তার ড্রাইভার তাকে 100 টাকার নোট দিল। বলে, পর্যটক দিল, তুই রাখতে পারলি না, আচ্ছা ঠিক আছে, তোকে 100 টাকায় দিচ্ছিলে। তো সে 100 টাকাটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসার সময় সে ভাবলো, 100 টাকা নিয়ে আমি কী করবো। তখন এক মাছ বিক্রেতা একটা মাছ নিয়ে যাচ্ছিল হাঁড়িয়ে করে। তার হাঁড়ির মাছটা ছটফট করছে বাঁচার জন্য। তাকে সেটা দেখে তার মায়া লাগলো। তো সেই ভিখারিটা সেই 100 টাকার নোটটা দিয়ে সেই মাছটা বললো যে কিনে নিল। সে কিনে নিয়ে সেই মাছটাকে জলে ছাড়ে চলে গেছে। সে জলে ছেড়ে দিল মাছটাকে, মানে তাকে মুক্তি দিল। তো সেই সময় মাছটাকে যখন সে জলে ছাড়তে যাচ্ছিল, ঠিক সেইখানেই দেখলো যে হীরের টুকরাটা পড়ে আসে। সে আনন্দিত চিৎকার করতে লেগে গেল আনন্দে, তারপরে আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আর সেই সময় তার আগের দিনে যে ছেলেগুলো তার কাছ থেকে হীরা টুকরাটা ছিনিয়ে নিয়ে গেছিলো, তারাও যাচ্ছিল। তারা ভয় পেয়ে গেছে, ভেবেছে হয়তো লোক ডাকছে আমাকে দেখে। তারাও ভয়ে তাড়াতাড়ি করে তার যে হীরা টুকরাটা ছিল সেটা তাকে দিয়ে পালিয়ে গেল। তো মোরাল অফ দ্য স্টোরি এইটাই দাঁড়ালো যে সে দুটো হীরাও পেয়ে গেল, আর জীবনটা সফল হয়ে গেল। ব্যাপারটা এইটাই যে তুমি যদি অন্যের ভালো না চাইতে পারো, তোমার কোনোদিনও ভালো হবে না। ঠিক আছে? সে প্রথমে হীরের টুকরোটা পেলো, সে নিজের স্বার্থ সম্বন্ধে ভেবেছিল। দ্বিতীয় টুকরোটা পেয়েছিল, সেটাও নিজের স্বার্থ সম্বন্ধে ভেবেছিল যে আমি এই আমার জন্য করবো, আমার ফ্যামিলির জন্য করবো, তার জন্য তার কাছে সেটা টিকে নি। কিন্তু যখন সে 100 টাকার নোট পেলো, সে নিজের জন্য না ভেবে সে যখন ওই অন্যের কথা ভাবলো বা মাছটার কথা ভাবলো, তখন কিন্তু তার জীবনে সব কিছু আবার ঠিক হয়ে গেল। এটা প্রকৃতির নিয়ম। অন্যকে ভালোবাসো, তবে দেখবে ভালোবাসা ফেরত পাবে।